শীতের দাপট দক্ষিণবঙ্গে বেশ জাঁকিয়েই বসেছে, তবে এরই মধ্যে তাপমাত্রা বেশ কিছুটা আবার ঊর্ধ্বমুখী হচ্ছে। অন্যদিকে এরই মধ্যে আবার মাঝে মাঝে বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাসও থাকছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বছরের শুরুতে তাপমাত্রা যেমনটাই চলছে আপাতত 4 তারিখ পর্যন্ত তেমনটাই চলবে। তবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, আর এর জেরেই নাকি পূবালি হাওয়ার দাপটে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের বঙ্গে, যার কারণে মেঘলা আবহাওয়াটা আপনারা দেখতে পাচ্ছেন। তবে এদিকে আজকে মঙ্গলবার পশ্চিমী ঝঞ্ঝাও ঢুকতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, যা শীতের মেজাজ কিছুটা হলেও নষ্ট হতে পারে। এবং তার মধ্যে আরও একটি উল্লেখযোগ্য খবর হচ্ছে, আগামী বৃহস্পতিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা দিয়েছে হাওয়া অফিস। আপাতত জানুয়ারি মাসের 4 তারিখ পর্যন্ত এরকমই আবহাওয়া চলবে এবং 4 তারিখের পর থেকে রাত্রের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হবে, অর্থাৎ 4 তারিখের পর থেকে রাত্রের তাপমাত্রা বেশ কিছুটা নেমে আসবে। তবে দক্ষিণবঙ্গের বাকি অংশের পাশাপাশি কলকাতাতেও স্বাভাবিকের উপরই রয়েছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, 4 তারিখের পর থেকে ঠান্ডা বেশ জাঁকিয়ে বসতে চলেছে। এমনিতেই পশ্চিমের জেলাগুলিতে শীত বেশি পড়ে এবং সপ্তাহের শেষের দিকে কোনো জেলায় 10 ডিগ্রি নিচে তাপমাত্রাও নেমেছিল গত মাসে, কিন্তু এ মাসে কতটা নামতে চলেছে সেটা এখন দেখার। তবে আজ উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে, তার মধ্যে দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি হবেই। হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে, তুষারপাত হতে পারে দার্জিলিংয়ের কিছু অংশে এবং বাকি জেলার আবহাওয়া কিন্তু মেঘলা থাকলেও শুষ্ক থাকবে। তো এই ধরনের নিত্য নতুন আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী আপডেটগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য।